স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 113 থেকে 114 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আর যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করতে চেয়েছিল, যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তোমার কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তোমার উপর গ্রন্থ নাজিল করেছেন এবং সে গ্রন্থের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আগে তোমার জানা ছিল না। তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। এদের অধিকাংশ গোপন সল্লাহ পরামর্শের ভেতরে কোনো কল্যাণ নিহিত নেই, তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত সৎ কাজ ও অন্য মানুষের মাঝে সম্প্রীতি ও সংশোধন আনয়নের আদেশ দেয় তা ভিন্ন কথা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহা পুরস্কার দেব। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে শয়তানের অনুসারীরা, শয়তানের দল সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুমিনদেরকে প্রতারণা করতে চায়, মুমিনদের ক্ষতি করতে চায়, মুমিনদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথে নিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুমিনদের জন্য হেদায়েতের বাণী হিসেবে মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দিয়েছেন। এই কোরআনের আলোকে যারা নিজেকে আলোকিত করবে, এই কোরআনের আলোয় যারা প্রকৃতপক্ষে আলোকিত হবে, কোরআনের জ্ঞান যারা অর্জন করবে এবং কোরআনের জ্ঞানের আলোকে যারা নিজেদের জীবন পরিচালিত করবে, তাদেরকে কখনো শয়তান কাবু করতে পারবে না। কোরআনের আলোয় যে অন্তর আলোকিত, সে অন্তরকে কখনো শয়তান অন্ধকার করতে পারবে না। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে কখনো শয়তান তার পথে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার, কোরআনের আলোয় আলোকিত হবার, কোরআনের জীবন বিধানের আলোকে নিজেদেরকে রাঙানোর তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।